বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেওঘর, গিরিডি, মধুপুর কিভাবে আপনারা সহজেই ঘুরে নিতে পারবেন এবং তার সঙ্গে আপনারা এখানে কিভাবে আসবেন এবং কিভাবে ঘুরলে আপনাদের সুবিধা হবে এবং তার সঙ্গে আপনারা এখানে কি কি জায়গা বা দর্শনীয় স্থানগুলি ঘুরবেন সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। সো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করে নেওয়া যাক। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে জানতে হবে আপনারা দেওঘরে আসবেন কিভাবে। সো বন্ধুরা, দেওঘরে আসতে গেলে আপনাদেরকে হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ধরতে হবে, অথবা আপনারা চাইলে অন্য প্রচুর ট্রেন দেওঘরে আসে সেটাই করে কিন্তু চলে আসতে হবে মধুপুর স্টেশনে। হ্যাঁ বন্ধুরা, মধুপুর স্টেশন থেকে কিন্তু আপনাদের যাত্রা শুরু হবে। মধুপুর স্টেশন থেকে টোটো করে মাথা পিছু 50 টাকা ভাড়া দিয়ে চলে আসুন আপনাদের পছন্দ মতো হোটেলে, এবং হোটেল থেকে গাড়ি বুক করে চলে আসুন। বন্ধুরা, হোটেল থেকে কিন্তু আমরা ভাড়া করে নিয়েছিলাম একটি 4 চাকা গাড়ি, যেটি গিরিডি এবং উশ্রী ফলস আমাদের ঘুরিয়ে দেখাবে এবং ভাড়া নেবে 2500 টাকা। সো বন্ধুরা, প্রথম দিনে কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে উশ্রী ফলস দেখতে। খুব সুন্দর মনোমুগ্ধকর এখানকার প্রাকৃতিক পরিবেশ, দেখলে মন মুগ্ধ হয়ে যাবে এই সুন্দর যেই উশ্রী নদীর ঝর্ণা। দেখুন, আর উশ্রী ফল দেখার পর আপনারা কিন্তু একটু খাওয়া দাওয়া সেরে নেবেন, এবং খাওয়া দাওয়া সেরে নেওয়া হলে চলে আসুন বিবেকানন্দ মঠ দেখতে। এটা যেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বিবেকানন্দ মঠ মধুপুর শাখা। সো বন্ধুরা, চলুন আমরা বিবেকানন্দ মঠের ভেতর যাই এবং দর্শন করে আসি। এখানে মা কালীর খুব সুন্দর বিগ্রহ আছে শুনলাম। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ মঠটিতে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। এখানে রয়েছে শিব ঠাকুরের একটি মন্দির। আর এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি মঠের ভেতরে যেই মা কালীর খুব সুন্দর বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহ স্বামী বিবেকানন্দ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং সারদা মা তো রয়েছেন। তার সঙ্গে কিন্তু মায়ের বিগ্রহটা রয়েছে, যেটা খুবই সুন্দর। এবং সেখান থেকে কিন্তু আমরা চলে এসেছিলাম সেট হেরিটেজ গেস্ট হাউস দেখতে। আপনারাও কিন্তু এই গেস্ট হাউসটি দেখে নেবেন, এবং এটা দেখার পরেই কিন্তু আমরা যাব এখানকার কলম্বাস চার্চটি দেখতে। এই চার্চ দেখার পর কিন্তু আপনারা ফিরে আসবেন হোটেলে, এবং হোটেল থেকে কিন্তু আপনারা পরদিন রওনা হবেন এখানে দেওঘর ঘুরতে। বন্ধুরা, প্রথমে কিন্তু আপনারা এখানে বাবা মহাদেবের যে বৈদ্যনাথ ধাম রয়েছে সেই ধাম থেকে প্রথমে ঘুরে আসবেন। আমরাও সেখানে গেছিলাম, তবে সেখানকার ভিডিও কিন্তু করিনি। বাবার মন্দির, সেখানে আপনারা পুজো দিয়ে নেবেন, এবং সেখান থেকে কিন্তু আমরা চলে এসেছিলাম নলাখা মন্দির দর্শন করতে। খুবই সুন্দর এই নলাখা মন্দির, দেখলে কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের এই মন্দির। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর।
খুব সুন্দর এই মন্দির। এবং বন্ধুরা এই মন্দিরটি কিন্তু রাধা কৃষ্ণের মন্দির। নলাখা মন্দির আপনারা দর্শন করে নেবেন। এবং এই মন্দির আপনাদের দর্শন করা হলে আমরা যাব আরও বিভিন্ন যেই সকল পাহাড় রয়েছে সেই পাহাড়গুলি ঘুরতে। প্রধানত এখানে দুটো পাহাড়ই রয়েছে, একটি হচ্ছে ত্রিকুট পাহাড় এবং একটি হচ্ছে তপোবন পাহাড়। মানে প্রধানত আমরা এই দুটি পাহাড়ই ঘুরব। আর যেই পাহাড়েই আপনারা এখানে ঘুরতে যান না কেন একটু সাবধানে থাকবেন, কারণ এখানে কিন্তু প্রচুর বাদর রয়েছে। নিজের জিনিসপত্র কিন্তু ক্যামেরা হোক, ফোন হোক, ব্যাগ হোক, শক্ত করে ধরে রাখবেন। ধীরে ধীরে আমরা পাহাড়ে উঠব। দেখে নিন কত সুন্দর এই পাহাড়। আর প্রচুর প্রচুর পর্যটকরা কিন্তু এখানে আসেন এই পাহাড়গুলিকে দেখার জন্য। আর এরপর কিন্তু আমরা দেখব হচ্ছে তপোবন পাহাড়। তপোবন পাহাড়ের সঙ্গে কিন্তু প্রচুর পৌরাণিক কাহিনী জড়িত। সবথেকে ভালো হবে আপনারা যদি এখানে এসে একটি গাইড নিয়ে নেন। সেই গাইড আপনাদের কিন্তু সম্পূর্ণ জায়গাটা ঘুরিয়ে দেখাবে এবং তার সঙ্গে সেই জায়গা সম্বন্ধে যে সেইখানকার পৌরাণিক কথা, সেই কথাগুলোও কিন্তু বলবে। দেখুন এখন দেখাচ্ছি আমি আপনাদের তপোবন পাহাড়। এখানেও কিন্তু প্রচুর প্রচুর পর্যটকরা আসে। ধীরে ধীরে চলুন আমরা পাহাড়ের উপরে উঠব। আর এই পাহাড়ের পাশেই কিন্তু রয়েছে একটি খুবই সুন্দর পার্ক। আর পাহাড়টিকে একসঙ্গে আমি আপনাদের দেখাই। আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন। আপনি আমার চ্যানেল নতুন থেকে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, নমস্কার।